বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে, এটা নিয়ে অনেকে জানতে চেয়েছেন। তো ওয়েলকাম টু এফএম এডুকেশন বিডি, নতুন একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা কথা বলবো যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে হবে। আপনারা জানেন যে গতকাল আমি নিউজ করেছিলাম, যে ওই নিউজে বলেছিলাম যে 1 থেকে 16তম প্রার্থীদের যারা রয়েছে তারা মূলত যে বিশেষ গণবিজ্ঞপ্তি পাওয়ার একটা সুযোগ রয়েছে, এরকম একটা শিরোনাম প্রকাশ করা হয়েছিল ডেইলি ক্যাম্পাস পত্রিকায়। তো ওই মারফত আমরা জানতে পেরেছি যে 1 থেকে 16তমদের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে, এবং যারা 35+ প্রার্থী রয়েছেন, অর্থাৎ যাদের বয়স 35+, তারাও মূলত এখন বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। তো এমতো অবস্থায় অনেক প্রার্থী 18তম দ্বারা জানতে চেয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে নাকি বিশেষ গণবিজ্ঞপ্তি আগে প্রকাশ করা হবে। তো আপনারা জেনে রাখেন যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়েছে প্রায় 1 লাখ খানিক, কিন্তু এতে সবাই কি উত্তীর্ণ হবে না? সবাই উত্তীর্ণ হবে না, কিছু পরীক্ষার্থী ফেল করবে, এটা স্বাভাবিক। তো এখানে প্রায় 82,000 সামথিং এরকম প্রার্থী দিয়েছিল, তো এটাকে আমরা প্রায় 1 লাখ ধরেছি, আর শূন্যপদ প্রায় 1 লাখ প্লাস ফাঁকা আছে। যতদিন পর রেজাল্ট হবে ততদিনে আরও শূন্যপদ ফাঁকা হবে। তো এনটিআরসি মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা চেয়েছে, যে এই চাহিদার মেয়াদ তারা 3 বছরের জন্য নিয়েছে। 3 বছরে যতগুলো সম্ভাব্য শিক্ষক ফাঁকা হবে তাদের শূন্যপদের চাহিদা চেয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। বিভিন্ন ধাপে এটাকে বাড়িয়ে আবার সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের আগেই মূলত শূন্যপদের সংখ্যা আরও বেড়ে যাবে। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী যারা ভাইভা দিয়েছেন, অনেকেই ভাইভায় পাস করবেন, বেশিরভাগগুলোই ভাইভা পাস করবেন, বেশি যদি ফেল করানো হয় না। সুতরাং বলাই যেতে পারে যে 99% শিক্ষার্থী এখানে পাস করবেন ভাইভায়, অর্থাৎ লিখিত যারা উত্তীর্ণ হয়েছেন তারা ম্যাক্সিমামগুলোই পাস করবেন। 2-1 বা কিছু পার্সেন্টেজ হয়তো থাকতে পারে, 1% বা 2% এরকম কিছু থাকতে পারে ফেল করবে জেনুইনলি। আরও কিছু ভাইভায় ফেল করতে পারে, কারণ কাগজপত্র সমস্যা থাকবে, সেই সঙ্গে আপনার নিজের বয়স হয়তো 35+ উত্তীর্ণ হয়েছে, তো এরকম কোনো সমস্যা থাকতে পারে। তো আরেকটি বিষয় আমরা জানতে চেয়েছি যে 35+রা আবেদন করতে পারবে না 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। বিগত দিনে যাদের বয়স 35+ হয়েছিল তারা মূলত গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। তো এবার যেহেতু একটা কথা উঠেছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সময় যে যারা 35+ উত্তীর্ণ হয়েছেন তারাও মূলত আবেদন করতে পারবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। তো দেখা যাক কী হয়, যেহেতু এনটিআরসি যদি ব্যাকডেট দেয় সেক্ষেত্রে হয়তো বা আবেদন করার একটা সুযোগ থাকবে, কিন্তু ব্যাকডেট যদি না দেয়, ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি ব্যাকডেট না দেয়, সেক্ষেত্রে আমার মনে হয় না আবেদন করার সুযোগ পাবে। তো এখন আমরা আমাদের মূল আলোচনায় আসি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আগেই কি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, নাকি 18তম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পরে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো মেইন যে আলোচনা, আমি আবার বলছি যে কোনোভাবেই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া ঠিক হবে না, বা গণবিজ্ঞপ্তি হবে না। তো এই প্রসঙ্গে আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা একটা স্মারকলিপি জমা দেন, যারা 18তমরা আছেন, যে আপনারা যদি স্মারকলিপি জমা দেন বা এনটিআরসি বরাবর আবেদন করেন, সেক্ষেত্রে এনটিআরসি এই বিষয়টি অবশ্যই ভেবে দেখবে। আরেকটা ব্যাপার, যে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতার বাইরে রয়েছেন, অর্থাৎ যারা 1 থেকে 16তম যারা রয়েছেন, তারা মূলত কোনোভাবেই বিশেষ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে পাবে না, কেননা তাদের বয়স অনেক হয়েছে, অর্থাৎ তাদের বয়স 35+, মানে তাদের বয়স অনেক। সুতরাং তারা এখানে কোনোভাবে আসতে পারবে না, কেননা তারা ইতিমধ্যেই তাদের যে শিক্ষকতার এনার্জি, শিক্ষকতা করার জন্য যে শারীরিক এবং মানসিক সুস্থতা দরকার, সেই সিচুয়েশনে তারা নেই। সুতরাং সরকারও চাবে না বা কর্তৃপক্ষও চাবে না যে তাদেরকে আগেই নিয়োগ দেওয়া হোক, এটা চাবে না তারা। সুতরাং এই দিক বিবেচনা করলে আমরা বলতেই পারি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগে হবে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি পরে হবে। তো তাই বলে কি আপনি বসে থাকবেন? না। সুতরাং আপনার উচিত হলো যে আপনারা যারা ঢাকার আশেপাশে এবং ঢাকার পার্শ্ববর্তী যে সমস্ত জেলা আছেন বা যারাই পারেন, সেখানে অবশ্যই এনটিআরসি বরাবর একটা স্মারকলিপি জমা দিলে আশা করছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রসেসটা আগে করবে এনটিআরসি। অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে যারা ফেসবুক পেজ এবং অন্য সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন তারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন।